আলহামদুলিল্লাহ, প্রতি শুক্রবারে আমরা এখানে কোরআন হাদিসের কথা বয়ান করে থাকি, কোরআন হাদিসের বয়ান আমরা করে থাকি এখানে। বিধায় সেই মর্মেই অল্প সময় বয়ান করবো, বেশি সময় করবো না, আমার শরীর ভালো না। আমরা আল্লাহর দরবারে এই জন্য শুকরিয়া আদায় করি, যেহেতু আমরা বইছি কয়জন, এটা আল্লাহর নিয়ামত। কত মানুষ যখন আসছিল, ছেলে মেয়েরা আশেপাশে যারা কোরআন হাদিসের কথা শোনে জুমার দিনে, অনেকেরই ইচ্ছা হয় জায়গায় যে কিছু কথা শুনি। তার মধ্যে থেকে যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন তাদেরকেই আল্লাহ বসাইছেন, ভালোবেসে বসিয়েছেন কোরআনের কথা হাদিসের কথা শোনার জন্য। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এটা আগে আসেন, সেই নবীর প্রতি দরুদ ও সালাম, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ পাক মনোনীত করে নবী বানাইছেন এবং কালেমা দিয়েছেন, যে কালেমাটার সাথে আল্লাহ রাব্বুল আলামিন এমনই একটা ভাবে কালেমাটা সেট করেছেন যা মহান স্রষ্টার একটা বিরাট নিয়ামত এবং অবদান, কলঙ্ক মুক্ত। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই। এই শব্দটার মধ্যে জবর জের পেশ থাকলেও কোনো নুক্তা নাই, নুক্তাবিহীন, নুক্তা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার তিনি প্রেরিত রাসূল বা আল্লাহর বন্ধু। এখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নামের ক্ষেত্রে তাই বলেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামের মধ্যেও দেখেন নুক্তা নেই, নুক্তাবিহীন, তার মানে কলঙ্ক মুক্ত। আল্লাহর নামেও কলঙ্ক মুক্ত, রাসূলের নামেও কি মুক্ত? কলঙ্ক মুক্ত। এই কলঙ্ক মুক্ত নবী কালেমার দাওয়াত, তাওহীদ রিসালাতের দাওয়াত দিয়ে মদিনায় মুনাওয়ারায় যখন তিনি সর্বশেষ নামাজ আদায় করার পরে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ রাসূলকে যা ভালোবাসতেন, মহব্বত করতেন, রাসূলকে যা অন্তর থেকে, অন্তরস্থল থেকে দয়া করতেন, মায়া করতেন, কল্পনার ভিত্তিহীন, কল্পনার ভিত্তিহীন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত দিবসের পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জনক একজন মহিলা এসে বলছেন, আম্মা জান, দয়ার নবীজির পবিত্র রওজা পাক একটু আমাকে খুলে দেখান, দেখি, আমি দেখতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির রওজা পাক দেখানোর জন্য দরজাটা উন্মুক্ত করে দিয়েছেন। অপরদিকে মহিলাটি আসিয়ে আল্লাহর নবীর পবিত্র রওজা পাকের দিকে চাই রয়েছেন। নবীজি দুনিয়ায় নাই, নবীজির ভালোবাসা মহব্বতের কারণে মহিলাটি রাসূলের পবিত্র রওজা পাকের দিকে চাইয়ে আল্লাহ নবীর এই ভক্ত উম্মতটি সহ্য করতে পারি নাই রাসূলের ব্যথা বেদনা দুঃখ দুর্দশা। হুজুরের পবিত্র রওজা পাক দেখার পরেই মহিলাটি ওই জায়গায় ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহিলা ইন্তেকাল করলেন। রাসূলের ভালোবাসা মহব্বত তার মধ্যে কত ছিল! রাসূলের শুধু রওজা পাক দেখেছেন, এই রওজা পাক দেখি রাসূলের রওজা পাক দেখি রাসূলের মহব্বত ভালোবাসা ভিতরে প্রেম নিবেদন পূর্বের কথা মনে হয়ে মহিলাটি ওখানে ইন্তেকাল করলেন। তাহলে রাসূলের রওজা পাক দেখে যদি এরকম ভালোবাসা মহব্বত হয়ে থাকে, আমার আপনার ভালোবাসা কি পরিমাণ হওয়ার দরকার ছিল! এজন্য জুমার নামাজ আলোচনা করলাম, দেখলাম না, নামাজের উপরে গুরুত্ব দিলাম। নামাজ কারে বলে? কুরবানি করলে কুরবানি হবে না, বরং যে ব্যক্তি নামাজ পড়ে না তার কুরবানি হবে না। জুমার নামাজের সময় বললাম তো যে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসল্লি, নামাজ আগে, নামাজ সালাত এটা আগে কায়েম করো। লিরাব্বিকা, রবের পক্ষ থেকে নির্দেশ, ওয়ানহার, তারপরে কুরবানি করো। তাহলে নামাজ আগে, কুরবানি কি পরে? নামাজ আগে, কুরবানি পরে। এখন তাহলে আমরা নামাজ ছাড়া কুরবানি করলে তার কুরবানি হবে না। সে সম্পদশালী হতে পারে, কোটিপতি হতে পারে, হয়তো অহংকার করে তার টাকার দেওয়াকে বড় সার কিনে নিয়ে আসি, লোকে খাবার দিলে গোস্ত বর্ণন করলো, হুজুর 10 কেজি গ্রাম প্রতিদিন 10 কেজি করে দিল, ফকির মিসকিনকে 10 কেজি করে দিল,
মনে করলে আমার বোধহয় কোরবানি হয়ে গেছে, না, আপনার কোরবানি হবে না, হবে না, হবে না, হবে না, কষ্ট তো হবে না। যেটা আপনি ফাসল্লি, আল্লাহর নির্দেশ নামাজ পড়া, আপনি নামাজ পড়েন নেই, অনহার শুধু কোরবানি করেছেন। অর্থাৎ আল্লাহ বলেন ফাসল্লি লিরাব্বিকা অনহার, আগে নামাজ পড়ো, আল্লাহর নির্দেশ, তারপরে কোরবানি করো। শুধু কোরবানি দিলেই কোরবানি পশু করবে তা নয়। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বলেন, হুজুর, কোরবানির সময় কোরবানি দিব, কোরবানির পশুর কি ফজিলত আমাদের কিছু শোনান। নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, যে ব্যক্তি কোরবানি করবে তোমরা কি জানো, কোরবানির শরীরে যত পশম থাকে ওই পশমের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি করনেওয়ালার আমলনামা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যত সওয়াব আছে, কোটি কোটি সওয়াব কোরবানি যে করবে তার আমলনামা আল্লাহ দিয়ে দিবেন। এবং কোরবানির গোশত বন্টন করিয়ে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানরা যদি চায় তাদেরকেও দেওয়া লাগবে, এটাও সওয়াবের কাজ। আত্মীয়স্বজনকে দেবে, প্রতিবেশীকে দিবে, গ্রামবাসীকে দেবে, আলেম ওলামাকে দিবে, এটা বড় বড় সওয়াবের কাজ। আমার আল্লাহ নবী বলেন, রে উম্মতেরা, নেক আমল থেকে তোমরা মাহরুম হয়ে যেও না। নেক আমল করো, বদ আমল ছাড়ো, নেক আমল করো, বদ আমল ছাড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নেক আমলগুলো আমাদের জন্য করার তৌফিক দান করে। নামাজ যেন ছেড়ে না দিই। আগামী বৃহস্পতিবার ফজর থেকে আয়াত তাশরিফ পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আয়াত তাশরিফ অনেকেই জানেও না, পড়েও না, অথচ গুনাহগার হবে, এটাও খেয়াল করতে হবে। নামাজ না পড়লে 5 ওয়াক্তের জন্য গুনাহগার হবে, বেতন নামাজ না পড়লে আবার এক গুনাহগার, আয়াত তাশরিফ না পড়লে ওয়াজিব, এটাও আরেক গুনাহগার। অর্থাৎ বেনামাজিদের কত গুনাহ, আল্লাহু আকবার, আল্লাহ ভালো জানেন। বেনামাজিকে যদি আল্লাহ মাফ না করে, ওরে কোনো রাস্তায় নেই বাঁচার। আর যারা নামাজ পড়ি আমরা, তাদের নামাজটা সহি করে পড়বো। রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল, সূরা, কিরাত, উঠা বসা, নামাজের প্রতিটা আহকাম, আরকান, ফরজ, ওয়াজিব, সুন্নত, এগুলো যেন যথাযথভাবে সুন্দরভাবে আদায় করতে পারি, তাহলে আমাদের নামাজটা কবুল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করতে পারেন। আর নামাজের মধ্যে ফাঁকি দিই আমরা, ফাওয়াইদুল মুসাল্লিন, লোক দেখেন নামাজ পড়ি, নামাজে একবার ডাইন পর পর ভর দিই, আবার বাম পর পরে ভর দিই, আবার এদিক চাই ওদিক চাই, পিছনে চাই, হাসাহাসি করি, ওই নামাজ নামাজ নয়। এজন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, ফাওয়াইলুল মুসাল্লিন, তোমার লোক দেখানো নামাজ, তোমার নামাজ নামাজ নয়। এজন্য আসুন নামাজে পাবন্দি হয়, ইসলামের উপরে চলি, আর দ্বীনের উপরে আমরা আমল করি। আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। আমি দাওয়াত দিচ্ছি নি, সমস্যা হলে কোন লোক সলভ করে না, পাশে দাঁড়ায় না, এদের দাওয়াতে বাড়াচ্ছি নি। ঈশা পরে তালিমে আপনারা করতে হবে আগামী থেকে, হয়তো আমি বয়ান নাও করতে পারি, আমি ঈশা পরে বয়ান নাও করতে পারি, তালিম হয়তো আপনাদের করতে হবে। কারণ বয়ান করবো আমি, পিছু যদি শত্রু লাগে, মোকাবেলা করার, প্রতিবাদ করার লোক না থাকে, আমি বয়ান করতে আসবো কেন? ওই বয়ান আমার দরকার নেই। মোকাবেলা করা, প্রতিবাদ করার লোক থাকা লাগবে, তাহলে বয়ান করে আমার সার্থকতা হাসিল হবে। আল্লাহর নবী যখন মক্কা মদিনায় সমস্যা পড়লেন, গোলাপ ফুলের একটি দল রাসূলের কাছে ছুটে আসলেন। রাসূল যখন বিপদে পড়তেন, সাহাবায়ে কেরাম নবীজির চতুর্পাশে পিঠ লাগাইয়া দাঁড়াতেন, তারা বুক পাতি দিত কাফেরদের মায়ের সহ্য করার জন্য। আর আমরা আলেম ওলামা হেল্প করার দূরের কথা, তারা পালায় চলে যায়, মানে বৃষ্টি পড়ে যে দিক, ছাতা ধরি ওই দিক। মুনাফিক এগুলো, মানে সুবিধাবাদ জিন্দাবাদ। এই জন্য এই সুবিধাবাদ জিন্দাবাদের কোনো আমল করার কোনো প্রয়োজন নেই, আর আমল করে কোনো লাভও হবে না যদি হকুল্লাহ আর হকুল ইবাদত এই দুইটা যদি খেয়াল করে না চলতে পারি ভাই, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভই হবে না। হকুল্লাহ আল্লাহর হক, আর হকুল ইবাদত বান্দার হক। ওই ইবাদতের মধ্যে গণ্য। আপনি যদি মুখ বন্ধ করে থাকেন, কথা বললেন না, আপনি কি মনে করেন ফেরেশতা হইছেন? না, আপনি বড় শয়তান। কারণ মুখ বন্ধ করে থাকে বড় শয়তানের কাজ। জবাব দিতে হবে, সত্য কথা, ন্যায্য কথা, হক কথা সমাজে বলতে হবে, এলাকায় বলতে হবে, মানুষের মধ্যে বলতে হবে, এবং হক করার প্রশ্ন করার জন্য সংগ্রাম করতে হবে, চেষ্টা করতে, প্রয়োজন হলে জান দিতে হবে। যদি এগুলো না করি, তাহলে এই তাবলীগের দাওয়াত দিলে লাভ হবে কি? এই যে বাংলাদেশে আমি দুপুরে বললাম না জুমার সময়, যে 12টা মেয়েকে ধর্ষণ করেছে,
6 থেকে নিয়ে 5 বছর থেকে নিয়ে 11 বছর পর্যন্ত, অতিরিক্ত নয় আমার জানা মতে। আমি সব মেয়েদের নাম দুপুরে বললাম। ধর্ষণ করেছে যারা, ধর্ষণ করার পরে ওদেরকে আবার পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব খুব সতর্কতার সাথে মাথায় হেলমেট পরাইয়া উনারে আবার নিয়ে যাচ্ছে, জেলখানা নিয়ে যাচ্ছে। আমি পুলিশ, বিডিআররা উনারে হলো গা সেই জায়গা যেখানে তাদের রাখে হাজতে। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই যে কুলাঙ্গার গুলি হত্যা করলো একটা মেয়েকে, মাথা কাটলো, ধর আলাদা করলো, হাত পা টুকরা টুকরা করলো, তাকে এত নিরাপদ দিলে আবার কারণটা কি? কি জন্য নিরাপদে নিচ্ছ? নিরাপদ দিলের একটা উদ্দেশ্য যেটা বুঝি আমরা, 2-4 মাস পরে পত্র পত্রিকায়, ফেসবুকে লেখালেখি হবে এবং হাঙ্গামা দাঙ্গামা কিছু কথা হবে। 2-4 মাস পরে এটার কথা মানুষ ভুলে যাবে, এর কথা আর কবে না। অথচ যার মরা সে কল মইল, যার মরা সে মইল, ধর্ষণ ধর্ষিতা হলো, শিকার হলো। আপনারা মুরব্বী যারা আছেন আমার কথা জবাব দিবেন। আজ থেকে মনে করেন সে 5 বছর আগের থেকে নেই, 1971 সাল থেকে শুরু করে বিগত 50 বছরের মধ্যে 3 বছর, 5 বছর, 7 বছর, 9 বছরের কোন মেয়ে ধর্ষণ ধর্ষিতা হয়েছে? এ কথা কন না কেন? হয়েছে? হয়নি? হয়েছে? শুনেছেন? মাথা থাকে নাকি আমলা? মুখে বলেন, শোনা যায় তা না, বলে হয়নি, এ কথা ডাইরেক্ট বলতে হবে। হয়নি? তাহলে এই এখন ইদানিং এই লালসা কারা? 3 বছর, 5 বছর, 7 বছর মেয়েকে ধর্ষণ করার লালসা কাদের মধ্যে রয়েছে? এদের জুট আপিটা করে দেশ থেকে খেদাইতে হবে। আর এদের উকিল যারা দাঁড়াবে, ধর্ষণকারীর উকিল যারা দাঁড়াবে, ধর্ষণকারীর পক্ষে, দোষিত যারা হয়েছে তাদের বিপক্ষে, এই উকিলদেরকে পাছার উপর বাইরে এই বাংলাদেশ থেকে খেলাইতে হবে। এই শয়তান উকিলেরা ধর্ষণ করার পক্ষে বিভিন্ন রকমের আইন বাইর করে, আইন বাইর করে একটা 3 বছর, 7 বছর, 5 বছর, 11 বছরের মেয়ে ও কি বোঝে? ও ধর্ষণ করে মেরে ফেলতেছে, অথচ উকিল আইন বাইর করে তখন তাকে আসামিকে বাঁচা দিচ্ছে, আর এই কচি মাসুম বাচ্চাদেরকে শহীদ করতেছে এভাবে করে। অথচ আমরা এই গুরুত্ব দেই না। সেজন্য বাংলাদেশ সরকার, তারেক জিয়া যদি এর বিচার সুষ্ঠু না করে তাহলে বাংলাদেশে আগুন জ্বলবে, ইনশাল্লাহ আগুন জ্বলবে, যদি এই ধর্ষণকারীদের বিচার না হয়। দেখলাম আজকে ফেসবুকে লিখেছে, ধর্ষিতা রামিসার বড় বোনের দায়িত্ব নিয়েছে তারেক জিয়া। আমি বলি, দায়িত্ব নেবার শুধু কাজ বাদি নাই, বরং ধর্ষিতা হয়েছে রামিসা, 8 বছরের মেয়ে। এই ধর্ষিত হওয়ার কারণে ওই কুলাঙ্গার যে ধর্ষণ করেছে, মাথা আলাদা করে বাথরুমে রেখে দিয়েছে, বালতির মধ্যে রেখে দিয়েছে হাতটা, ওকে ওইভাবে করে জনসম্মুখে হত্যা করতে হবে। এটা আমরা চাই না? আমরা যদি এটা চাই তাহলে আস্তে আস্তে দেশটা ভালো হবে। আপনি যদি মনে করেন যে আমি এটা চাই না, চুপ করে থাকেন, তাহলে বোঝা গেল আপনি ওই জেনার দায়ে আপনি দায়ী হবেন না, আপনি ওদেরকে সমর্থন করলেন, বোঝা গেল। আর যদি প্রতিবাদ করেন তাহলে বোঝা গেল না, সমর্থন করলো না, প্রতিবাদ করছে, তার মানে এই ঝড় তুলতে হবে, এই ঝড় থামানো যাবে না। যদি এই ঝড় তুলি আমরা, গ্রাম গঞ্জে, হাটে, বাজারে, যেখানে যাবে সেখানেই, যেখানে যাবেন সেখানে ঝড় তুলবেন যে আমরা এই কচি মেয়েদের ধর্ষণকারী হত্যার বিচার সরকারের কাছে চাই। অন্যথায় এই সরকার আমাদের দরকার নাই, এই কচু সরকার দরকার নেই, কচুর প্রধানমন্ত্রীর দরকার নেই। যদি আমরা বিচারই না পাই, আমাদের জানের নিরাপত্তা না হয়, ইজ্জতের নিরাপত্তা না হয়, দেশের নিরাপত্তা না হয়, আমার কচুর প্রধানমন্ত্রী আমাদের কোনো প্রয়োজন নাই, ঠিক না? আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে দ্বীনের কাজ করি, রাসূলের সুন্নাত তরিকার উপরে চলি, আর অন্যায় ন্যায় দেখে আমরা চলি, অন্যায়কে বর্জন করব, ন্যায়টা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের কবুল করে, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, প্রতি শুক্রবার ঈশার নামাজ আনতে কিছু কথা বলি। আল্লাহ, আজকে শরীরটা তেমন ভালো না, এরপরে 2-4টি কথা বলেছি, ভুল ত্রুটি হলে আল্লাহ দয়া করে মাফ করে কবুল করে নাও। সবটুকু সোনার মদিনায় নবীজির রূহ মোবারকে পৌঁছায় দাও। তাম পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাত
মৃত মানুষ যারা রয়েছে অন্ধকার কবরে সাহাবায়ে কেরাম সহ সবাইকে মাফ করে জান্নাতি মেহমান বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ যাদের ঈমান দিয়েছো তাদের ঈমান যেন বহাল থাকে, যাদের ঈমান দাওনি তুমি আল্লাহ তাদের ঈমান নসিব করে দাও আল্লাহ রব্বুল আলামিন। সারা দুনিয়ার মুসলমানকে তুমি ক্ষমা করে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে গোটা দুনিয়ার মুসলমানকে ঐক্যবদ্ধ বানিয়ে দাও, তোমার দিন জমিনে বিজয় করে দাও আল্লাহ। বাংলার জমিনে আল্লাহ কত ছোট ছোট মাসুম বাচ্চারা ধর্ষণ ধর্ষিতার শিকার হচ্ছে আল্লাহ, মেহেরবানি করে ধর্ষণকারীদেরকে আল্লাহ তুমি উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দাও। আর যারা ক্ষমতার মধ্যে দায়িত্বশীল আছে, ক্ষমতা দায়িত্বশীল আছে, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যারা দায়িত্বে আছে বাংলাদেশে, তারেক জিয়া সহকারী সালাউদ্দিন, এরা যেন এই ধর্ষণকারীদের সঠিক বিচার করতে পারে এই ব্যবস্থা করে দেও মালিক। আল্লাহ তুমি সারা দুনিয়ার মুসলমানকে ঐক্যবদ্ধ বানিয়ে দাও, মা বোনদের সম্মান ইজ্জত মান মর্যাদা আর তাদের ইজ্জতকে আল্লাহ তুমি রক্ষা করিও আল্লাহ। আজকের মাহফিলের জন্য টাকা দিয়ে যারা সাহায্য করেছেন আর যারা বসে আছে, কিয়ামতের দিন মুসিবতের সময় আজকের দোয়া আমাদের সবার জন্য তুমি নাজাতের ফয়সালা করে দিও। ইন্না কাফাইনাকাল মুস্তাজিন, আল্লাহুম্মা ইন্না নাযালুকা ফি নুহরিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিম, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গাফুর ইয়া রহমান। আল্লাহ যারা হাজির হয়েছে আজকের এই মাহফিলে, আল্লাহ যারা অসুস্থ আমাদের সবার বেমার সেবা করে দাও, আমাদের রোগ মুক্ত করে দাও, আমাদের কুরবানি করার তৌফিক দাও। কুরবানির মাসে আল্লাহ তুমি কুরবানি করার তৌফিক দাও। হাজিরা হজ করতে গিয়েছে আরাফাতের ময়দানে, আল্লাহ হাজিদের হজ কবুল করো, হাজিদেরকে লক্ষ্যবদ্ধ বানিয়ে তোমার দিন জমিনে কায়েম কর তাদের সৌদ দিও আল্লাহ রব্বুল আলামিন। কোরআনের শাসন ব্যবস্থা তোমার জমিনে চালু করে দাও ও আল্লাহ, বাতিলদের হাত থেকে দেশ ও জাতি আমাদের হেফাজত করো। বাংলাদেশে আল্লাহ মুসলমান বিপদে আছে, পাকিস্তান ভারতের মুসলমান বড় বিপদে, ভারত সরকার মোদী সরকার আল্লাহ কসাই সরকার মুসলমানদের মারধর করতেছে, অত্যাচার করতেছে, জুলুম করতেছে, মা বোনদেরকে আল্লাহ ঘর থেকে টেনে নিয়ে যায় ধর্ষণ করতেছে, মা বোনদেরকে আল্লাহ অত্যাচার করে আর পুরুষদেরকে ঘন্টার মধ্যে কারে ঘন্টার মধ্যে তাদেরকে উপযোগ করে অর্থাৎ তাদের উপর করে দিয়ে ঘন্টাতে উপর করে দিয়ে পুরুষদেরকে ঘন্টা বাজিয়ে হত্যা করতেছে ভারত সরকার। নিজে দেখলাম আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি মুসলমানদের বাঁচায় হেফাজত করো আল্লাহ, মুসলমানদের তুমি সাহায্য করো, মুসলমানদের জানমাল হেফাজত করো, মুসলমানদের আল্লাহ তুমি ইজ্জত বাঁচাও আল্লাহ। সঠিক কুরবানি করার তৌফিক দাও, গোটা দুনিয়ার মুসলমানকে কুরবানি করার তৌফিক দাও, ভারতীয় মুসলমানদের কুরবানি করার তৌফিক দাও, পাকিস্তান সহ আল্লাহ ফিলিস্তিন, বার্মা, কাশ্মীর, আফগানিস্তান, চেচনিয়া, বসনিয়া, ইরাক, ইরান, বাংলাদেশ, সৌদি আরব সহ সারা দেশের মুসলমানকে আল্লাহ ইহকালে শান্তি পরকালে নাজাতের ব্যবস্থা করে দিও। রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা। নাটোর জেলা নুরুল ভাই রয়ে গেছে আল্লাহ শুয়ে, আর কত মানুষকে নিজে হাতে শোয়াইছি নাটোর জেলা, পাবনা জেলায় আনাচে কানাচে আল্লাহ তুমি আমার চটপনের উপরে কত মানুষকে আল্লাহ শোয়াইছি মাটির কবরে, জানাজাই করেছে, দাফন কাফন পড়াইছি, সবাইকে আল্লাহ তুমি মাফ কইরা দাও আল্লাহ। ফিতনা ফাসাদ ঝগড়া মারামারি কোন খারাপ থেকে দেশ ও জাতি আমাদের বাঁচায় হেফাজত করো আল্লাহ। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।